কারণ আমি একটা রিভিউ না দিয়ে পারছি না। যখন বাইকটা তুমি একা চালাবে তখন রাইডিং অন্য রকমের ভাই। তুমি বাইকের সাথে তোমার মতো করে তুমি বাইক রাইড করতে পারবে, কিন্তু যখন তুমি গ্রুপে চলে আসবে, আর গ্রুপে আসলে তোমাকে গ্রুপের সঙ্গে ভাগাতে হবে, আর তোমার গ্রুপে দেখতে হবে কী কী বাইক আছে। তো এই বাইকটার ক্যাপাসিটি 108 টপ স্পিড, আর আমি এই বাইকটাকে 108, 102, 90, 100 করে মনে করো যে 130 কিলোমিটার হাইওয়েতে ওই স্পিডে ধরে রেখেছি। আর ওই স্পিডে ধরে রাখার পরে বাইকে কী কী সমস্যা হলো সেটাই তোমাদেরকে আজ জানাতে এসেছি। আমিও ভাবলাম যে তোমাদেরকে এই সকালবেলা ওঠা অভ্যাস আমার, এখন বাজে 5টা বেজে 27 মিনিট। তো এখানে পুরো অন্ধকার, মনে হচ্ছে যে পুরো রাত, কিন্তু না, এটা সকাল। তো মেন যেটা বলবো, এই বাইকের প্রতি ভালোবাসাটা আরও বেড়েছে ভাই। আমি যখন আমার টিমের সাইড দিয়ে যাচ্ছি 90-তে, 100-তে, 100 স্পিডে, 90 স্পিডে, বাইকে কোনোরকম কোনো প্রবলেম করেনি। কিন্তু লাগাতার লাগাতার চালানোর পরে বাইকে একটা প্রবলেম এসছে, সেটা পরে বলি। কিন্তু বাইকের সাথে এতটা ভালোবাসা হবে আমি কখনোই ভাবতে পারিনি, যে বাইকের সঙ্গে আমার এতটা ভালোবাসা হবে। কারণ ভাই একে নিয়ে আরও আমি মনে করো 250-280 কিলোমিটার দূরে এসেছি, এবং ভাঙাচোরা রাস্তা, কাদার রাস্তা, অফ রোডিংও ছিল। অনেকের বাইকে, বড় বড় বাইকে স্লিপ করেছে, কিন্তু এই বাইকে কোনো স্লিপ টিলিপ কিচ্ছু করেনি ভাই। পুরো অফ রোডিং করেছি সুন্দর করে, হাইওয়েতে 90-100 করে স্পিড ক্রুজ করেছি, কোনো রকমের কোনো প্রবলেম আমাদের সম্মুখীন হতে হয়নি। কিন্তু তোমাদের বলি ভাই, যে বাইকটা এত জোরে ভাগানোর জন্য না, এত জোরে ভাগানোর জন্য না। আর বাইকের সাথে তোমাদের কেমন কানেকশান আমি জানি না, কিন্তু বাইকটা অস্বাভাবিক সুন্দর পারফরমেন্স দিচ্ছে। যারা আমাকে বলো দাদা এই বাইকটা একটু রেট বেশি, এই বাইকটা নেওয়া যাবে কি না, ভাই চোখ বন্ধ করে নিতে পারো। আমি ভাই 5,000 কিলোমিটার আমার বাইক চালানো হয়ে গেছে। এর মধ্যে আমি শুধু আমার এবিএস লাইটটা ব্লিং করে, কিন্তু এবিএস লাইটে কাজ করে, এ না যে বিলিং করে কাজ করবে না, না, বিলিং করে তাও কাজ করে এবিএসটা, কিন্তু কোনো প্রবলেম নেই। লাইটটা সামনে সার্ভিসে গিয়ে আমি বলে দেবো, সেটা ঠিক করে দেবে হয়তো। কিন্তু ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা, হাতটা ভিতরে নিই। কিন্তু আমার ভাই বন্ধু যারা আছে, ছোট ভাই বা দাদা, যারা আমার ভিডিও দেখো আর বলো দাদা সুন্দর ভিডিও হয়েছে, তাদেরই জন্য এই বাইকের রিভিউটা। ভাই চোখ বন্ধ করে বাইকটা নাও, এই সুন্দর। না অফরোডিংয়ে কোনো জায়গায় স্লিপ করেছে, না আমি অফরোডিংয়ে কোনো জায়গায় পড়েছে। যাবা আমার সামনে যে বাইকটা ছিল, যাবা বাইকটা একবার পরে ট্যাঙ্কে ডেন্ট হয়ে গেছে। অনেক বাইক পড়েছে, রাস্তা খুবই স্লিপার ছিল, কাদা মাটির রাস্তা, কিন্তু বাইকে কোনো রকম প্রবলেম হয়নি। তুমি অফ রোডিংও করতে পারো। আর পাহাড়ে ওঠার গল্পটা ঠিক অন্য রকমের ভাই। পাহাড়ে উঠতে গেলে বাইকে পাওয়ার লাগে, এ বাইকটা ওঠে, কিন্তু সবাই যখন 50-60 পাহাড়ে উঠবে, তুমি তখন এই বাইকটা নিয়ে 30-40 এর মধ্যে তোমাকে 2 গিয়ারে থাকতে হবে। 3 গিয়ারে গেলে বাইকটা উঠবে না। আমরা যখন বড় বাইক নিই 3 গিয়ারে বা উঠে চলে যাই মজা নিয়ে, এই বাইকটাই পাহাড় আপ হিলে এতটা মজা তুমি পাবে না। যেমন বাইক নেবে তেমন, কিন্তু রোজ পাহাড়ে যাচ্ছে না, কিন্তু সিটি রাইড এবং অফ রোডিংয়ে দারুণ কমফোর্টেবল ভাই, দারুণ কমফোর্টেবল। তুমি চোখ বন্ধ করে বাইকটা তুমি নিতে পারো, নো টেনশন ভাই। হাত পুরো ঠান্ডা যাচ্ছে। আর ভিডিও বড় করব না, শুধু এই জানাতে এসেছিলাম আমি 2,500 না, 250 কিলোমিটার লাগাতার 130 কিলোমিটার নন স্টপ, 130 কিলোমিটার আমি এই বাইকটাকে নিয়ে 90 থেকে 108-এর মধ্যে ক্রুজ করেছি। 90, কখনো 101, কখনো 102। হাইওয়েতে কোনো রকম প্রবলেম আসেনি, ইঞ্জিনে কোনো রকম প্রবলেম হয়নি। এক সেলফে এত ঠান্ডার মধ্যে কুয়াশা জমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, কুয়াশায় জমে যাওয়ার পরেও এত ঠান্ডাতে এক সেলফে বাইকটা স্টার্ট নিয়েছে। অতএব তোমরা যদি কেউ বাইকটা নিতে চাও, অবভিয়াসলি নিতে পারো, নো প্রবলেম ভাই। অবশ্যই ভালো বাইক, কোনো সমস্যা নেই। তাহলে ভিডিও বর্ণনা করে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাকে করে দিও।